এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। সো বাবার বাড়িতে কি করলাম, কি খেলাম এসব নিয়ে থাকছে আজকের ব্লগ। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে একটা সাপোর্ট দিয়ে যাবেন। যাই হোক, অনেক দিন পর যেহেতু বাবার বাড়িতে গিয়েছি, বলা চলে এটাই আমার ঈদ। আসলে বিয়ের পর মেয়েদের ঈদটা কিন্তু শুরুই হয় বাবার বাড়িতে। আপনি যতই বাসায় রান্না করেন, খান, সবার সঙ্গে থাকেন, আপনার মনটা কিন্তু সেই বাবার বাড়িতেই পড়ে থাকে। আমারও সেটাই ছিল। আসলে বাবার বাড়িতে মা বাবা বেঁচে থাকতেই যাওয়া ভালো, আর এই সময়গুলো কখনোই আসবে না। যাই হোক, তো বাবার বাড়িতে যাওয়ার পর লাঞ্চ করে বিকেলবেলা আব্বুর সঙ্গে বের হয়েছিলাম গাছ কেনার জন্য। আব্বু, মা, আমার ভাস্তি, আমার ছোট বোন, আমরা হাইটে চলে যাচ্ছিলাম। আব্বু চাচ্ছিল আমি সঙ্গে যাই গাছ কিনতে, তো আমরা চলে গিয়েছিলাম। আমার না এরকমই হয়, আমি যখন বাসায় আসি আমার আব্বুর সঙ্গে ঘুরে বেড়াই। আমার আব্বুর সঙ্গে ঘুরতে খুব ভালো লাগে। তো রাস্তাতে রাকিব আর আয়নের সাথেও দেখা হয়ে গিয়েছিল, আয়ন অর্থাৎ আমার ছেলের সঙ্গে, তো ওদেরকেও নিয়েছিলাম। আমার বাসায় গেলে আগে আমার গ্রাম পছন্দ ছিল না, আমার বিয়ের পর কেন জানি হুট করে গ্রাম অনেক ভালো লাগা শুরু করে। অ্যান্ড আমি এখন গ্রাম অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় আমি সুযোগ পেলেই শুধু গ্রামে দৌড় দিই। আর এর পিছনে একটা রিজন হচ্ছে আমার ছোট বোনের ভাস্তি। এদের দুজনের জন্যই বেসিক্যালি আমি মানিকগঞ্জে যাই, অথবা মানে এছাড়া আমার আসলে যাওয়ার কোনো রিজনও নেই। এই দুজনই হচ্ছে আমার মানিকগঞ্জের রিজন। তো এখান থেকে বিকেলবেলা কাজগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম। বিকেলবেলা আজকে প্ল্যান ছিল যে আমরা চা খেতে যাব। আমি সবসময় মানিকগঞ্জে গেলে পরে এটা করি যে সন্ধ্যার পরে আমার ভাইয়ের বউ, আমি, আমার বোন সবাই মিলে বের হয়ে যাই চা খেতে। তো আজকে সেটাই গিয়েছিলাম, যদিও যেতে যেতে রাত 8টা বেজে গিয়েছিল। তো চা খেয়ে আমাদের আসলে মন ভরে না, আমাদের মনে হচ্ছে আর একটু ঘুরে বেড়াই। সো সেটাই করেছিলাম। করতে চা খেয়ে তারপর আমরা একটু মোগলাই খেতে চলে গিয়েছিলাম। মোগলাই খেয়ে এমন পেট ভরেছে, রাত্রে ডিনার করতে পারিনি। সো সবাই দোয়া করবেন যাতে অনেক সুন্দর সময় কাটে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।